নমস্কার, সবাইকে স্বাগত। আচ্ছা, আজ আমরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য তৈরি দারুণ এক ডিজিটাল ব্যবস্থা নিয়ে কথা বলবো। ভাবুন তো, এর মাধ্যমে এখন সাধারণ মানুষ তাদের যে কোনো সমস্যা বা অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারছেন। তো চলুন, এই সিটিজেন্স হেল্প ডেস্ক ঠিক কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। তবে তার আগে চলুন একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ভাবি। এত বড় একটা প্রশাসনিক সিস্টেমে এত মানুষের অভিযোগগুলো ঠিক কিভাবে দ্রুত আর ঠিকঠাকভাবে সমাধান করা যেতে পারে? এটা কিন্তু যে কোনো জায়গার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর আন্দামান ও নিকোবর প্রশাসন ঠিক এই চ্যালেঞ্জটারই একটা ডিজিটাল সমাধান বের করেছে। আর সেই সমাধানটাই হলো এই এলজি হেল্প ডেস্ক। এটা আসলে একটা ডিজিটাল পোর্টাল, যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য এবং তার সমাধান করার জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই উদ্যোগটা সরাসরি মাননীয় লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে চালানো হয়, যা বিষয়টাকে একটা অন্য মাত্রা দেয়। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা অভিযোগ জমা দেওয়ার বাক্স? একদমই না। চলুন দেখি কেন এই পোর্টালটা অভিযোগ জমা দেওয়া থেকে শুরু করে একেবারে সমাধান পর্যন্ত একটা সম্পূর্ণ এবং কার্যকর ব্যবস্থা। এই পোর্টালটা যে এত কাজের, তার পেছনে কয়েকটা দারুণ ফিচার আছে। যেমন ধরুন, এটা সরাসরি লেফটেন্যান্ট গভর্নরের অফিসের সাথে কানেক্টেড, তাই প্রত্যেকটা অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়। আবার সিস্টেমটা নিজে থেকেই আপনার অভিযোগটা ঠিকঠাক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, যার ফলে আপনাকে আর এখানে ওখানে ঘুরতে হয় না। শুধু তাই না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে কাজটা হয় সেটার উপরও নজর রাখা হয়। আর আপনি ঘরে বসেই রিয়েল টাইমে দেখতে পারবেন আপনার অভিযোগের কী হলো। সব কিছুর একটা ডিজিটাল রেকর্ডও থেকে যায়। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, এটা এমন একটা সিস্টেম যা শুধু অভিযোগ শোনার জন্য বসে নেই, বরং সেটার ওপর ব্যবস্থা নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। আর এখানেই এর সার্থকতা। বেশ, পোর্টালটা কেন এত কাজের তা তো আমরা বুঝলাম। এবার চলুন এর সবচেয়ে দরকারি দিকটা দেখি, মানে ধাপে ধাপে কিভাবে একটা অভিযোগ এখানে দায়ের করা যায়, সেই পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা কিন্তু একদমই জটিল না। ব্যবহারকারীদের সুবিধার জন্য গোটা প্রক্রিয়াটাকে খুব সহজ 3টে ধাপে ভাগ করা হয়েছে। তো প্রথমে কি করতে হবে? সবার আগে পোর্টালে গিয়ে লজ গ্রিভেন্স বা অভিযোগ দায়ের করুন সেকশনটা খুঁজে নিতে হবে। এরপর দেখবেন একটা ফর্ম আসবে, সেখানে আপনার নিজের কিছু তথ্য আর অভিযোগটা বিস্তারিতভাবে লিখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার সমস্যার বর্ণনা যত পরিষ্কার আর তথ্য দিয়ে গুছিয়ে লিখবেন, যেমন ধরুন তারিখ, জায়গা বা কারোর নাম যদি থাকে, তাহলে সমাধান পাওয়া কিন্তু ততটাই সহজ হয়ে যায়। আর সবশেষে ফর্মটা জমা দিন। জমা দেওয়ার সাথে সাথেই স্ক্রিনে একটা ইউনিক গ্রিভেন্স আইডি দেখতে পাবেন। এই আইডিটা কিন্তু খুব খুব জরুরি। অবশ্যই এটাকে সাবধানে কোথাও লিখে বা সেভ করে রাখুন। এই যে গ্রিভেন্স আইডিটা পেলেন, এটাই কিন্তু আপনার অভিযোগ ট্র্যাক করার একমাত্র চাবি। মানে এই আইডিটা ছাড়া আপনি পরে আর জানতেই পারবেন না যে আপনার অভিযোগের কি হলো বা কতটা এগুলো। তাই বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, অভিযোগ তো জমা দিয়ে দিলেন, আপনার কাজ আপাতত শেষ। এবার সিস্টেমের কাজ শুরু। তো এরপর ঠিক কি হয়? আপনার অভিযোগটা কোন পথে এগোবে আর আপনি বা কিভাবে তার খোঁজ রাখবেন? চলুন এবার সেটাই জেনে নিই। অভিযোগ জমা দেওয়ার পর ফলো আপ করার জন্য মূলত 2টো অপশন আছে। প্রথমটা হলো ট্র্যাক গ্রিভেন্স। আপনার সেই ইউনিক গ্রিভেন্স আইডিটা ব্যবহার করে আপনি যে কোনো সময় দেখতে পারবেন আপনার অভিযোগের লেটেস্ট স্ট্যাটাস কি বা সেটার ওপর কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আর দ্বিতীয় অপশনটা হলো ক্লারিফিকেশন অন গ্রিভেন্স। ধরুন প্রশাসন আপনার কেসের ব্যাপারে আরও কিছু তথ্য চাইল বা আপনি নিজেই নতুন কিছু জানাতে চান, তখন এই অপশনটা ব্যবহার করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু ওই গ্রিভেন্স আইডিটা লাগবেই। আসলে ব্যাপারটা হলো, যখন কোনো নাগরিক এই সিস্টেমটা ব্যবহার করেন, তখন তিনি শুধু নিজের একটা সমস্যার কথাই বলছেন না, তিনি আসলে ভালো প্রশাসন বা গুড গভর্নেন্সে সরাসরি অংশ নিচ্ছেন। মানে সাধারণ মানুষই প্রশাসনকে তাদের কাজটা আরও ভালোভাবে করতে সাহায্য করছে, যার ফলে সবার জন্য পরিষেবা আরও ভালো হচ্ছে। আর এই স্লাইডের কথাটা দেখুন, এটাই যেন পুরো বিষয়টার সারমর্ম। প্রশাসনকে জবাবদিহি করা এবং এটা নিশ্চিত করা যে একটা সমস্যা যেন তার প্রাপ্য গুরুত্বটা পায়। এই পোর্টালটা ঠিক এই কাজটাই করে।
তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। আচ্ছা, গোটা বিশ্বজুড়েই তো শাসন ব্যবস্থা দিন দিন ডিজিটাল হচ্ছে। তাহলে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে জবাবদিহিতার আসল রূপটা ঠিক কেমন হবে? আন্দামান ও নিকোবরের এই হেল্প ডেস্কের মতো উদ্যোগগুলোই কি আমাদের ভবিষ্যতের পথ দেখাচ্ছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।